তেসরা এপ্রিল নন্দনকানন থেকে ঘুরে এসে আমরা ঠিক করি যে বিকালে আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব আর পুজো দেব। সেই মতন হোটেলে ফিরে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র এবং কৃষ্ণের 4টি ধামের অন্যতম ধাম হিসেবে প্রসিদ্ধ। কথিত আছে শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ রূপ ধারণ করে পুরীতে এসে রোজ ভোজন করেন। জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন। এটি বেলে পাথরে নির্মিত। পুরাণ অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির সত্যযুগে নির্মাণ করেন। পরবর্তীকালে খ্রিস্টীয় দ্বাদশ শতকে গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোর গঙ্গাদেব এই মন্দিরের বর্তমান কাঠামোটি নির্মাণ করেন। জগন্নাথ মন্দিরে সারা বছর ভক্ত সমাগম হলেও রথযাত্রার সময় এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের প্রসাদ 56 ভোগ বিখ্যাত। যেহেতু জগন্নাথ মন্দির চত্বরে সব রকমের ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি। এখানে একটি স্থানীয় দোকানে আমরা পূজার সামগ্রী কিনে মোবাইল জমা রেখে একজন বয়সে তরুণ পান্ডা, মহাবীর নাম, সাথে মন্দিরে প্রবেশ করলাম। এই পান্ডা আমাদের যত্ন নিয়ে সবকিছু দর্শন করালেন ও পুজোর ব্যবস্থা করে দিলেন। ডেসক্রিপশনে মহাবীর পান্ডার ফোন নাম্বার দিলাম, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারেন। পুজোর পর আমরা ভোগ প্রসাদ খেয়ে হোটেলে ফিরে এলাম। রাতে আমরা বিখ্যাত বাঙালি রেস্তোরাঁ শাখা কস্তুরীতে ডিনার করতে আসলাম। এটি সি বিচ রোডের হোটেল পুরীর পাশে অবস্থিত। এখানকার সাজসজ্জা পুরী আর উড়িষ্যার স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, সোনামুগের ডাল, আলু পোস্ত, ভেটকি মাছের পাতুরি, পমফ্রেট মাছের ঝাল আর মটন কষা। রান্না বরাবরের মতন ভালোই ছিল। বিশেষত কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে অভিযোগের কোনো জায়গা ছিল না। আলাদাভাবে ভেটকি পাতুরি আর ডাল সব থেকে ভালো লেগেছে। তবে আমাদের মোট বিল হয়েছিল 1968 টাকা, যা আমার বেশি বলেই মনে হয়েছে। আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, আর ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। আমাদের পুরী ভ্রমণের আরো ভিডিও আসছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।